মিঠু টিয়া তার জঙ্গলের ছোট্ট ছোট্ট পাখি চুন্নু মুন্নুর সাথে গাছে বসে কথা বলছিল। বাচ্চারা, আমাদের হার স্বীকার করা উচিত নয়। হার স্বীকার করলে আমরা দুর্বল হয়ে যাই, আর দুর্বল লোকেরা ভীতু হয়। তাই আমাদের ভীতু হওয়া উচিত নয়। কিন্তু মিঠু কাকু, আমাদের হার কেন মানা উচিত নয়? আমি এটা ঠিক বুঝতে পারলাম না। কারণ যারা সাহসী হয় তারা হারেই না। আমাদের সাহস দেখানো উচিত, তবেই আমরা জিততে পারবো। কাকু, সাহস করে কাজ করলে কি কোনোদিন পরাজয় হয় না? হ্যাঁ, নিশ্চয়ই মুন্নু বাবা, ওরা কোনোদিনও হেরে যায় না। এসো, তোমাকে একটা গল্প শোনাই, যদি শুনতে চাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমরা দুজনেই তোমার গল্প শুনবো। আমাদের তোমার গল্প শুনতে খুব ভালো লাগে, আর শিক্ষাও পাই। প্লিজ আমাদেরকে গল্প শোনাও না। হ্যাঁ, একবারের কথা। জঙ্গলে একটা চিংকি পাখি থাকতো। ওর ডানা ছোটবেলা থেকেই ছোট ছোট ছিল। তারপর একদিন চিংকি পাখি নিজের মাকে বলে, মা, আমার ডানাগুলো ছোট্ট ছোট্ট, আমি উড়তে পারি না। বাকি সব পাখিদের ডানা কত বড়, তাহলে আমার ডানা এরকম কেন? মা, যখন তুমি বড় হয়ে যাবে তোমার ডানাগুলো বড় হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না। কিছু সময় পরে চিনি পাখি বড় হয়ে যায়, কিন্তু ওর ডানা বড় হচ্ছিল না। ও অনেক ওড়ার চেষ্টা তো করতো, কিন্তু উড়তে পারতো না। তারপর একদিন জঙ্গলের পাখিদের মধ্যে ওড়ার রেস হয়। শর্ত এটা থাকে যে যে কেউ অনেক দূর পর্যন্ত উড়বে সে পুরস্কারটা পাবে। চিনি পাখি নিজের মাকে বলে, মা, আমিও রেসে ভাগ নেব, আমিও উড়ব যেমন বাকিরা উড়ছে। ওর কথা শুনে বাকি পাখিরা হাসে আর বিভিন্ন রকম কথা বলে। আরে বাপরে, এই চিংকি পাখি কি করে উড়বে? ঠিকভাবে তো হাঁটতেই পারে না। এর ছোট্ট ছোট্ট ডানা কি আবার উড়তে পারবে? এইসব শুনে চিংকি পাখির খুব মন খারাপ করে। এরপর ওর মা ওকে বলে, মা, যারা সাহস দেখায় তাদের কোনোদিন পরাজয় হয় না। তুমি অন্যদের কথার প্রভাব তোমার উপর পড়তে দিও না। তুমি শুধু নিজের কাজ আর পরিশ্রমের উপর মন দাও। চিংকি পাখি নিজের মায়ের কথা বুঝতে পারে, আর ও রাতে লুকিয়ে চুরিয়ে ওড়ার প্র্যাকটিস করতে লাগে। ও অন্ধকারে ওড়ে। তখন ওর প্যাঁচার সাথে দেখা হয়। প্যাঁচা বলে, চিংকি পাখি, রাতে কোথায় উড়ে বেড়াচ্ছ? আমাকেও একটু বলো। প্যাঁচা কাকু, আমাকে রেসে জিততেই হবে। তুমি জানো, সব পাখিরা আমার খিল্লি করছিল। আমাকে জিতে সবাইকে জবাব দিতেই হবে। আরে, তোর ডানাগুলো তো কত ছোট, তুই কি করে উড়তে পারবি রে? তুই রেস জেতার স্বপ্নটা ভুলেই যা। প্যাঁচা কাকু, যারা সাহস দেখায় তাদের পরাজয় হয় না। আমার মা আমাকে শিখিয়েছে। তুই তো সত্যি খুব সাহসী পাখি রে। আমি তোর সাহায্য করতে পারি, তোকে রেস জিতিয়ে দিতে পারি। চিংকি পাখি খুশি হয়ে যায় আর ওকে লাফিয়ে লাফিয়ে জিজ্ঞেস করে, কিভাবে? তুমি কিভাবে আমাকে সাহায্য করবে প্যাঁচা কাকু? আমাকেও বলো। আমি তো ছোটবেলা থেকেই এরকম। আমার মা আমার অনেক চিকিৎসা করিয়েছে, তবুও কিচ্ছু হয়নি। দেখ, আমি খুব বুড়ো হয়ে গেছি। আমার ডানা আর কোনো কাজের নয়। এক কাজ কর, তুই আমার ডানাটা নিয়ে বড় ডানা বানা আর উঁচুতে ওড়। এতে আমি তোর সাহায্য করব। এরপর প্যাঁচা মিলে চিংকি পাখির জন্য ডানা বানায় আর গাছের আঠা আনতে বলে। চিংকি পাখি গাছের আঠা নিয়ে চলে আসে। তারপর প্যাঁচা কাকু নিজের বানানো ডানাটাকে চিংকি পাখির গায়ে আটকে দেয়। নে, কাজ হয়ে গেল। এখন তুই রেসটা জিতে যাবি রে মা। সবাইকে নিজের সাহস দেখা। এখন তুই যা আর জিতে নিজের প্যাঁচা কাকুর নাম উজ্জ্বল কর। তোমার অনেক অনেক ধন্যবাদ প্যাঁচা কাকু। আমি তোমাকে জিতেই দেখাবো, আর তোমার আর মায়ের নাম নিশ্চয়ই উজ্জ্বল করব। তোর থেকে আমি এটাই আশা করেছি রে আমার মা। যা, এখন গিয়ে পুরো আকাশকে নিজের উড়িয়ে দেখিয়ে দে। পরের দিন রেসের দিন ছিল। সব পাখি রেসের জন্য তৈরি হচ্ছিল। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল।
আরে বাহ, চিংকি পাখি এলো না। মনে হচ্ছে ও বুঝেই গেছে যে ও উড়তে পারবে না, তাই ও নিজের রেসে ভাগ নিতে এলো না। সবাই এরকমই কথা বলছিল, তখনই চিংকি পাখি বড় বড় ডানা লাগিয়ে উড়তে উড়তে ওখানে আসে। ওকে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। এরপর চিংকি পাখি নিজের বড় বড় ডানা দিয়ে উঁচুতে উড়তে থাকে আর তাড়াতাড়ি ফিরেও আসে। দেখতে থাকা পাখিরা খুব হাততালি দেয় আর বলে, সত্যি সাহসী লোকেরা কোনোদিনও হারেই না। চিংকি পাখি আজকে এটা প্রমাণ করে দিল। তাহলে বাচ্চারা, আজকের শিক্ষা কেমন হলো? কি শিখলে আজকের গল্পটা শুনে? কাকু, আমরা শিখলাম সত্যি যারা সাহস দেখায় তাদের পরাজয় হয় না। যদি আমরা কোনো কাজ মন দিয়ে করি তাহলে ভগবান কোনো না কোনো রূপে আমাদের সাহায্য করবেই। যেরকম পেঁচা হয়ে চিংকি পাখির সাহায্য করলো, ওর ডানা বানিয়ে দিল।